চট্টগ্রামে পোড়া রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও একমাত্র ভরসা চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে মিলছে না পর্যাপ্ত চিকিৎসা। বাধ্য হয়ে ঢাকায় যেতে হচ্ছে তাদের। রোগীরা বলছেন শয্যা, আইসিইউ আর চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আর সীমিত সুবিধায় চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সহ বৃহত্তর অঞ্চলের দগ্ধ রোগীদের চিকিৎসার একমাত্র ভরসা চট্টগ্রাম মেডিকেলের এই বার্ন ইউনিট। কিন্তু এখানেও মিলছে না পর্যাপ্ত সেবা। রোগীরা বলছেন চাহিদার তুলনায় নেই শয্যা, আইসিইউ সেবা, এমনকি পর্যাপ্ত চিকিৎসকও নেই। সম্প্রতি চট্টগ্রামের হালিশহর ও কক্সবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ইউনিট কর্তৃপক্ষ। ফলে ভোগান্তি বেড়েছে রোগীদের। তো আমার মনে হয় না তেমন কোনো উন্নত চিকিৎসা এখানে আছে, যে কারণে আমাদের ঢাকা নিয়ে যেতে হতে পারে। ঢাকার যে বার্ন ইউনিটের চিকিৎসা আছে এটা যদি চট্টগ্রাম মেডিকেলে থাকতো তাহলে আমাদের রোগীদেরকে নিয়ে ঢাকা যেতে হতো না। পুরা লোকে নিয়ে ঢাকা যাওয়া মারতেছে, সিটাং ট্রিটমেন্ট করা ভালো হবে। চিকিৎসকরা জানান সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীর চাপ অনেক বেড়েছে, কিন্তু লোকবল ও অবকাঠামো সীমিত থাকায় অনেককেই ঢাকায় পাঠাতে হচ্ছে। 4 জন মানুষকে দিয়ে এত বড় একটা ডিপার্টমেন্ট, পুরো আপনি বা কক্সবাজার বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ফেনী, নোয়াখালী থেকে কিন্তু রোগীগুলো কিন্তু আমাদের দিকে আসে, ঠিক আছে। আর কুমিল্লা থেকে কুমিল্লা শিফটের বেল্টের রোগীগুলো তো ঢাকাতে চলে যায়, তা আমাদের অনেক বেশি ওয়ার্কলোড হয়ে যায় আর কি। আমাদের মেন পাওয়ার যদি আরও বেশি থাকতো তাহলে আমরা কাজগুলো একটু গুছিয়ে করতে পারতাম। হাসপাতাল পরিচালক জানান মাত্র 40 শয্যার বিপরীতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন গড়ে 60 থেকে 70 জন রোগী। বর্তমান রোগীর চাপ বিবেচনায় পূর্ণাঙ্গ বার্ন ইউনিট খুবই জরুরি। আমাদের এখানে যে এক্সিস্টিং বার্ন ইউনিট যেটা আছে এখানে হচ্ছে 40 শয্যা বিশিষ্ট, এখানে ওটি ফ্যাসিলিটিস আছে ওয়ার্ডের মধ্যে, এবং ওটার জন্য আইসোলেটেড যেটা আইসিইউ থাকা দরকার ওটা আমাদের এই বার্ন ইউনিটের মধ্যে নেই। এই বার্নের রোগীগুলোকে আমাদের যে কমন আইসিইউ আছে অন্যান্য রোগীদের সাথে রোগীগুলোকে রাখতে হবে। এটার মধ্যে যে সমস্যাগুলো হয় একটা হচ্ছে কি, যখন এই রোগীগুলোর সাথে অন্য রোগী, তখন বার্ন ইউনিটে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি আপনার ড্রেসিং করতে হয়। তারপর হচ্ছে এদের কাছ থেকে অন্য রোগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, অন্য রোগী থেকে এদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তখন সেপ্টিসেমিয়া ডেভেলপ হওয়ার একটা চান্স থেকে যায়। চায়না এইড প্রকল্পের আওতায় 285 কোটি টাকা ব্যয়ে নির্মিত 150 শয্যার আলাদা এই ইউনিটের কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুন মাসে, কিন্তু এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 26 ভাগ। আমাদের এইটা বুঝে দেওয়ার কথা ছিল আপনার জুন 2026, কিন্তু আমাদের প্রকল্পের কাজ শুরুতে দেরি হওয়া এবং আমাদের ওই যে কাস্টম ট্যাক্স ব্যাটের টাকাটা প্রায় একটা জটিলতার সৃষ্টি হওয়ার কারণে আমরা এটা একটু মনে হচ্ছে মেয়াদ বাড়ানোর প্রয়োজন হবে। তো আমরা সেই জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছি। আবেদনপত্রটা বর্তমানে পরিকল্পনা কমিশনে আছে। 150 শয্যার এই ইউনিটে থাকবে 10টি আইসিইউ, 25টি এসডিও ও 3টি অপারেশন থিয়েটার, যা চালু হলে রোগীরা পর্যাপ্ত সেবা পাবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।